আজকে বলবো আমরা মানালিতে কোন কোন জায়গা ঘুরেছি, কিভাবে ঘুরেছি সেই পুরোটা। এই দুদিন তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেই কারণে ভালোভাবে কিছু দেখতেই পারিনি। যেদিন আমরা মানালি এসছি সেই দিনও বুঝতে পারিনি, কিন্তু সকালে দেখো হোটেল থেকে দেখতে পাচ্ছি পুরো মানে জল করছে, পাহাড়গুলো বরফ পড়ে পুরো সোনার মতো লাগছে। মানে উপরটা এত সুন্দর লাগছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো সকাল সকাল বেরিয়েছিলাম, কিন্তু এত জ্যাম এই টাইমে, মানে পুরো পিক সিজন এই টাইমটা। আর মানে প্রচুর পরিমাণে জ্যাম হয়েছিল সেই দিন। মনে হয় 30 না, সেই দিন 29শে ডিসেম্বর ছিল। এতটাই জ্যাম আমাদের সেই দিনকে প্রায় সোলাং ভ্যালি পৌঁছতেই অনেকটা টাইম লেগে গেছিলো। আমাদের প্রথমে বলেছিলেন যে চলো তোমাদের সোলাং ভ্যালি দেখাই, বরফ দেখাই প্রথমে, সেই কারণে ড্রাইভার আমাদের নিয়ে গেছিলেন। সুভাষজি ছিলেন খুবই ভালো মানুষ উনি। তো উনি নিয়ে গেছিলেন প্রথমে সোলাং ভ্যালিতে। তো সোলাং ভ্যালিতে যাওয়ার জন্য অনেকটা আগেই গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে, তারপরে আবার জিপে করে আমাদের যেতে হচ্ছে সোলাং ভ্যালিতে। আর হচ্ছে এখান থেকে ড্রেস ভাড়া করেছিলাম, 250 নিয়েছিল, ড্রেসে জুতো সব কিছু। আর যে অ্যাডভেঞ্চার আমি করিনি, সাহস পাইনি। প্যারাগ্লাইডিং করার রুবাইয়ের প্রচুর ইচ্ছা ছিল, আমি করতে দিইনি কারণ আমি প্রচুর ভয় পাই সেইগুলোতে। আর এই দেখো আমার অবস্থা, মানে আমি কিন্তু ঠান্ডার জন্য জবুতবু হয়ে যায়নি, কারণ এক ফোঁটা ঠান্ডা লাগছিল না, পাটা প্রচুর পিছলে যাচ্ছিলো। এইটাই যা হচ্ছিল। সোলাং ভ্যালি যাওয়ার জন্য প্রায় 2-2.5 ঘন্টা জিপের সাথে কথা বলে টাকা পয়সা ঠিক করে দাঁড়িয়েছিলাম, কিন্তু তখনও জিপ আসেনি। এবার 5টার মধ্যে সোলাং ভ্যালি থেকে নেমে আসতে হবে। এবার সেই কারণে আমরা আর যাইনি, কারণ তখন 3:30 বেজে গেছিলো, কতক্ষণই বা থাকবো। শেষে এই জায়গাটায় নেমে আমরা বরফ নিয়ে খেলা করছিলাম, অনেকেই দেখলাম এই জায়গাটায় আছে। তো এত সুন্দর জায়গাটা, আর আমাদের পুরো ভিডিওই করে দিয়েছিলেন সুভাষজি। তিনি সব অনেক কটা ছবি তুলেছেন, যেগুলো আমি পরে দেখাচ্ছি। তো সেদিনকে আমাদের যাওয়ার কথা ছিল হিড়িম্বা দেবীতে, কিন্তু এতটাই জ্যাম ছিল যেতে পারিনি। আর এই জায়গাটা এতটাই সুন্দর যে কিছু মানে কি বলবো, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর জায়গাটা। আর রোদটা উঠেছিল বলে সত্যিই আরও সুন্দর লাগছিল। যদি কুয়াশা থাকতো এই জায়গাটা এত সুন্দরভাবে দেখাও যেত না, আর উপভোগ করাও যেত না এই এত সুন্দর জায়গাটা। তো এত সত্যি মানে চোখে দেখা আলাদা, তোমাদের ভিডিওটা শেয়ার করছি সেইটা একটা আলাদা। এই ছবিগুলো তোলা হয়েছে, সবকটা ছবি রুবাই তুলেছে, আর আমাদের ছবিগুলো সুভাষজি তুলে দিয়েছেন। তো সোলাং ভ্যালিটাই আমরা সেদিন ঘুরেছিলাম। পরের দিন আমাদের কথা ছিল হচ্ছে হিড়িম্বা দেবী দেখে তারপর আমাদের আম্বালায় যাওয়ার, কারণ পরের দিন আমাদের রাত 11টায় ট্রেন ছিল। তো এখানে অনেক কটা ছবি তুলেছি, যে কটা পারলাম তোমাদের সাথে এখানে ছবিগুলো শেয়ার করলাম। অবশ্যই তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। এখনকার মতো টাটা।